আজকে ছিল আমার বড় ফুপ্পি আর তনু আপুর বাসায় দাওয়াত। শুধু দাওয়াত না, একদম বিয়ে বাড়ির আয়োজন করার মতো দাওয়াত। হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা আহমেদিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই বিউটিফুল লাইফ। সো এই যে এখন আমি রেডি হয়ে নিলাম সুন্দর করে, এন্ড রাতের দাওয়াত ছিল, দ্যাটস আমরা বিকেল বিকেল রেডি হয়ে গেলাম। বাট আমাদের একটু লেটই হয়ে যায়, 7টা অলমোস্ট বেজে যায়, বিকজ আজকে কারেন্ট ছিল না, শাওয়ার নিতে দেরি হয়ে গিয়েছে। তো ঘরের কাজ শেষ করে রেডি হয়ে দেন আমরা চলে গেলাম বেকারিতে। এখন আমরা কিছু বেকারি আইটেম নিব সন্ধ্যার নাস্তার জন্য, কিছু ভাজা পোড়া আইটেমও নেওয়া হবে। দেন চলে যাবো ফুপ্পিদের বাসায়। যেই দেখি রায়ান অলরেডি চলে আসছে ওর ক্লাস থেকে। তো তার মধ্যে আমরা সবাই মিলে টুকিটাকি নাস্তা গোছাচ্ছিলাম। মেইন দাওয়াত হচ্ছে আমার চাচাতো বোনের জামাইদের বাসায় সবার, তার সাথে সাথে আমাদের সবাইকেও দাওয়াত করেছে। আর এই যে রান্না বান্না হচ্ছে বাবুর্চি দিয়ে, নানা ধরনের পথ রান্না করছে, এখনো রান্না শেষ হয়নি। সো এর মধ্যে নাস্তা সাজানো শেষ, এখন সবাইকে ডাকা হবে, দেন আমরা সবাই মিলে নাস্তা করব। আর এখানে আমাদের তনু আপু আমাদের বলছিল মামিরা ইনভাইট করা মেহমান, এর জন্য আমরা স্পেশাল সেবা করি। আর যখন মামিরা আসে নিজের বাসায় চলে আসি। বলতেছিল এমনি দিনে এটা হচ্ছে নিজের বাসা, আজকে যেহেতু স্পেশাল দাওয়াত দিয়েছে তাই আজকে হচ্ছে আমরা গেস্ট আর আমাদের স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হবে। এটাই দেন আমরা সবাই মিলে নাস্তা করছিলাম, আমার বোনের শাশুড়ি, তার ননদ, সবাই মিলে। আর এদিকে ছোট চাচু আবার আইসক্রিম এনে দিল, সো আমি আবার আইসক্রিম খাচ্ছিলাম। আইসক্রিম পেলে তো আমি একদম ডাবল খুশি হয়ে যাই। তারই মধ্যে আমার চাচাতো বোন লামিসার জামাই চলে এসেছে। সো আমরা ওটাই দেখছিলাম যে জামাই কি কি নিয়ে এসেছে। এখানে মামুন চাচু আম নিয়ে এসেছে, জামাইও আম নিয়ে এসেছে, আরো ছিল এখানে মিষ্টি, দই, রসমালাই। ওর তোনা আপু আবার চা বানিয়ে দিল, চা খেলাম। এরই মধ্যে আমার ভাগ্নি চলে এসেছে। সো এখানে এটাই দেখাচ্ছিলাম যে কি কি এনেছে। তারপর এটা হচ্ছে আমার চাচাতো বোন লামিসার তিন ননদ, ছোট ছোট কিউট বেবি। আমার সব ভিডিও দেখে থাকে, বললাম হাই হ্যালো করো। এই দুইটার অবস্থা দেখেন, আমার আম্মু আর আমার চাচাতো বোন, এদের এতই বন্ডিং, বলতেছিল আমরা বান্ধবী হ্যান ত্যান। হাসতে হাসতে আমি শেষ পুরা। আমার আম্মু তার ভাতিজিদের সাথে অনেক ফ্রি, তাদের চাচি ভাতিজি সম্পর্কে কেউ বলবেই না। এরই মাঝে আব্বুরা খেয়ে চলে গিয়েছে। তারপরে যে বাসার জামাইদের খাবার দিয়েছে, রুবাইয়ের ফিয়ন্সে, লামিসার হাজবেন্ড, আর মাঝখানে দুটো আমার বড় ভাই, তাদের খাবার দেওয়া হয়েছিল। আর এদিকে আমরা সব মহিলাগণেরা আড্ডা দিচ্ছিলাম, মাঝখানে ফুপ্পা বসে আছে একলাই। সবার খাওয়া শেষে আমরা সবাই আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে ছোট চাচু ছিল, ফুপ্পি ছিল, চাচি ছিল, আর আন্টিকে দেখে আমার বোনের শাশুড়িকে, উনি একলা একলা খাবে না, তাই উনি আমাদের জন্য অপেক্ষা করছিলেন, আমরা একসাথে খাবো। আন্টিকে নিয়ে আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। ফার্স্টেই ছিল সাদা পোলাও, আর ছিল এখানে চালি কাবাব। নিয়ে নিলাম স্যালাড, তারপর এখানে আরেকটা ছিল রুই মাছ ফ্রাই, ছিল রোস্ট। আমি আর পোলাও নিইনি, বিকজ পোলাও বেশি নিলে আইটেম বেশি একদম খাওয়া যায় না। তারপর ছিল এখানে গরুর মাংসের রেজালা, এন্ড এরপর তো পেট এত ভরে গিয়েছে, দেন শেষমেশ নিয়ে নিলাম আমার পছন্দের জর্দা। পর অনেকক্ষণ আড্ডা দিতে দিতে রাত 3টা বেজে গিয়েছিল। তারপর তনু আপু আবার রসমালাই দিল, তো এটা খেয়ে এই যে ফাইনালি আমু বোরখা পড়েছে যাওয়ার জন্য। এখন অলমোস্ট 3:30টার মতো বাজে, একটু পর ফজরের আজান দিবে। এমন টাইমে আমরা বাসায় ফিরে এসেছি। পুপ্পি মিষ্টি আর জর্দা কিছু দিয়ে দিয়েছিল, যেহেতু জর্দা আমার অনেক ফেভারিট, তো বেশি রাতে একটু জর্দা নিয়ে আবার খাচ্ছিলাম। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও।